আতঙ্ক, এটা আপনাদের মাথায় রাখবেন। বাকিটা মাঠে ময়দানে যখন যেদিন আসবেন সেদিন আমরা মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ, এই যুব সম্প্রদায় এরা কিন্তু হাতে চুড়ি আছে আপনাদের, হাতে চুড়ি আছে, হাতে চুড়ি আছে। এটাই শ্রমিক ভট্টাচার্য, যিনি নবনির্বাচিত রাজ্যের বিজেপি সভাপতি, তিনি বলেছেন যে এক একটা করে ইট আমরা খুলে নিয়ে আসবো। আমরা ওয়েলকাম জানাই যে আপনি মুর্শিদাবাদে ঢুকে দেখুন, মুর্শিদাবাদে ঢুকে দেখুন, ইটের কাজ পর্যন্ত পৌঁছানো দূরের কথা, তার আগে আপনার টুটি চেপে আমরা আপনার ললি ভেঙে দেবো। পরিষ্কার অন ক্যামেরা বলছি, মুর্শিদাবাদে ঢুকে দেখুন, ইটের কাজ পর্যন্ত পৌঁছানো দূরের কথা, তার আগে আপনার টুটি চেপে আমরা আপনার ললি ভেঙে দেবো। পরিষ্কার অন ক্যামেরা বলছি। আমি এই কমকে বলবো, এই লুঙ্গি বাহিনীদেরকে, এই লুঙ্গি বাহিনীরাই কিন্তু এই ভোট রিগিং করে মমতা ব্যানার্জি হয়ে। কোনো হিন্দুরা কিন্তু ভোট রিগিং করে মমতা ব্যানার্জিকে জেতায় না, এই লুঙ্গি বাহিনীরা জেতায়। আজ এই লুঙ্গি বাহিনীকে পদভৃষ্ট করা হচ্ছে, এই লুঙ্গি বাহিনীর লিডার তৈরি হতে দেওয়া হচ্ছে না, যাতে করে এই বাবরি মসজিদ যাতে না হয়, বাবরি মসজিদের মতো আরো যেন উন্নয়নমূলক যে কাজগুলো যারা এই নেতৃত্ব না করতে পারে, সেই জন্য এদের গলা টিপে এদেরকে অসম্মান করানো এবং এদের মানুষের কাছে অসম্মান করার জন্য এদেরকে দল থেকে বহিষ্কার। গত 27 তারিখে 27 নভেম্বর আমরা কি দেখলাম, নোটিফিকেশন জারি করে দিলেন, জিএম দেরকে নোটিফিকেশন পাঠিয়ে দিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব উম্মিদ পোর্টালে ওয়াকফ প্রপার্টি আপলোড করতে হবে। সেখানে 46টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। 46টা ডকুমেন্ট মাত্র 5 দিনের মাথাতে কে দিতে পারবে একটু বলুন তো? এখানে যদি বাবরি মসজিদ হয়ে যায়, হুমায়ুন কবিরের ব্যক্তিগত একটা ফেস তৈরি হয়ে যাবে, মানুষ ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরকে পছন্দ করবে, উনাকে পছন্দ করবে না। সেই জন্য হুমায়ুন কবিরকে কিভাবে পদদুষ্ট করা যায়, কিভাবে অসম্মান করা যায়, কালকে আপনারা দেখেছেন মঞ্চে নিমন্ত্রণ দিয়ে দেখে অপমান করা হয়েছে। ওটা আমি ব্যক্তিগত মনে করি যে হুমায়ুন কবিরকে ব্যক্তিগত অপমান করেনি, এই কমকে অপমান করেছে। আর এই কম 2026-এ তার যোগ্য জবাব দিয়ে দেবে। মমতা ব্যানার্জি মালদাতে